ওয়েলকাম টু দ্য বেক মাই চ্যানেল। তো আজকে হলো সিপাহীজলা জুর সেকেন্ড ভিডিও। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টেড, দেখতে থাকুন আপনারা। দেখুন, এই দেখুন হরিণ ভাই, বহুত মানে অনেকগুলি হরিণ ভাই, মানে কি বলবো, এত সুন্দর ভিউ। যারা যারা সিপাহীজলা যাননি আপনারা যেতে পারেন ওইখানে এত জন্তু জানোয়ার নতুন নতুন তারা ইনক্লুড করেছে। তো এখনকার ভিউটা আগের সিপাহীজলার আর এখনকার সিপাহীজলা বহুত তফাৎ আছে। যারা সিপাহীজলা এর মধ্যে জুতে এখনও ভিজিট করেননি তো আপনারা যেতে পারেন। এখন পুরো সিপাহীজলা ঘোরার জন্যে ইলেকট্রিক অটো আছে। আপনারা চান ইলেকট্রিক অটো বুক করেও ঘুরতে পারেন, হেঁটেও ঘুরতে পারেন, হেঁটেও দেখতে পারেন, ইলেকট্রিক অটো দিয়েও দেখতে পারেন। এটা আপনাদের উপর নির্ভর করবে, কিন্তু খুবই ভালো, এখন খুবই ভালো ব্যবস্থা করেছে। মানে কি বলবো, আমি তো ওইখানে গিয়ে পরিষেবা খুব ভালো পেয়েছি। হ্যাঁ, একটা জিনিস আমার মানে মাথায় আসছে না, কেন সে কথাটা না বললেই না হয়। মানে সিপাহীজলা ঢুকতে গেলে লোকেদের তো 20 টাকা করে মানে ইয়ে লাগে, টিকিট, সবার টিকিট লাগে। কিন্তু ঢুকে বিকেলেরও লাগে, বিকেলস নিয়ে গেল বিকেলসেরও লাগবে। কিন্তু ভিতরে গেলে তারপরে আবার এন্ট্রি গেটে আবার 10 টাকা করে টিকিট। কিসের জন্য সেটা আমি বুঝতে পারছি না। কিন্তু এখান থেকে 3 কিলোমিটার রাস্তার থেকে, মেইন রোড থেকে সিপাহীজলা জু গেট অবধি 3 কিলোমিটার। ওই জায়গাটা আমরা গাড়ি নিয়ে যাওয়ার জন্য 50 টাকা, আর যারা যতজন যাবে অতজনের 20 টাকা করে। মানে ওই টাকাটা তো ঠিক আছে, আমি এখান থেকে গেট পাস আমি দিয়ে দিলাম, একটা গেট পাস লাগে যেতে। কিন্তু ভিতরে গিয়ে আবার কেন 10 টাকা করে আমরা টিকিট কাটতে হবে, সেটাই আমি বুঝতে পারি না। তো সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে কথাটা বলতে চাইবো, যে ভিডিওটা যদি কারোর হাতে পড়ে বা কেউ দেখেন তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, যে 10 টাকা করে সবাই। দেখুন এখানে 20 টাকা, আবার গাড়ির 50 টাকা, আবার ওইখানে গিয়ে 10 টাকা। মানে সবাই কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারে না, সবাই শখ করে বাচ্চাদেরকে নিয়ে যায়। গরিব ধনীরা তো ঠিক আছে, 10 টাকা ওদের কোনো ম্যাটার করে না। এরকমও লোক আছে, ওরা যাবে দেখতে ফ্যামিলি সহকারে, কিন্তু এই 10 টাকাটা না ওদের গায়ে খুব লাগে। এই যে এই টাকাটা আপনারা কিসের জন্য নেন সেটাই আমি বুঝতে পারি না। আমি সেই জিনিসটাকে একবার বলতে চাইছি। মানে আমার খুব খারাপ লেগেছে এই যে লোকগুলি মানে টাকাটা, টিকিটটা চেক করি বলে একটা মিসবিহেভও করে। সেই জিনিসটা আমি দেখেছি, একটু মিসবিহেভও করে টাকাটার জন্যে। 10 টাকা যান ওইখানে যান, মানে এরকমভাবে কথা বলে যেন গায়ে লাগে। তো সেই জিনিসটাই আমি আপনাদেরকে বলতে চাইবো। স্যার, এটা আপনারা একটু দেখবেন, যদি ভিডিওটা আপনারা দেখে থাকেন। আমি এই ভিডিওটা আমি করেছি, আমি সব করে ঘুরেছি, যদিও আমি আরেকজন আমাকে নিয়ে গেছিলো, আমারই পরিচিত দাদা আমাকে নিয়ে গেছিলো, চল একটু সিপাহীজলা ঘুরে আসি। তো আমিও গেলাম ওদের সাথে। গিয়ে আমার ব্যাপারটা আমি বুঝতে পারলাম কেন আমি প্রথম থেকে জানি যে গেটের মধ্যে 20 টাকা করে লাগে, আর গাড়ি নিয়ে যেতে হলে 50 টাকা লাগে। ঠিক আছে, গাড়ি তো অবভিয়াসলি গাড়ি নিতে হবে, কারণ এতখানি 3 কিলোমিটার রাস্তা তো আমরা হাঁটতে পারবো না এত দূরে। তো গাড়ি নিয়ে গেলাম, ওইখানে গিয়ে আবার গেটের মধ্যে 10 টাকা করে, ভিতরে গিয়ে আবার মানে ভিতরে গিয়ে আবার আমরা এই যে ইলেকট্রিক অটো সার্ভিস দিয়েছি, এটা আবার 120 টাকা দিয়েছি। ঠিক আছে, কোনো ম্যাটার না, আমরা দিয়েছি তার সাথে কোনো ম্যাটার না। ম্যাটার হলো কি, যে লোকেদেরকে হ্যারাসমেন্ট করা। কিন্তু নো ডাউট ভিউটা খুবই সুন্দর ছিল ভাই, অসম ভিউ ছিল। ভিতরে অনেক কাজ করেছে, আগের তুলনায় বহুত ডেভেলপ হয়েছে, সেটা মানে খুবই সুন্দর। আগের তুলনা, আগে আমরা জুতে যেতাম এত ডেভেলপ ছিল না, রিয়েল ফ্যাক্ট এটা। কিন্তু এখন যে মানে ডেভেলপ করেছে এই সরকার আসার পরে, মানে খুবই ভালো লাগলো আমার সিপাহীজলা জুটা। এইবার ফার্স্ট টাইম ঘুরে আমার খুব ভালো লাগলো। রাস্তা থেকে ধরে সব খুব সুন্দর বানিয়েছে, আরও করছে, পুরা আন্ডার কনস্ট্রাকশন আছে প্রচুর আরও। এটা আপনারা ভিজিট করলে দেখতে পারবেন। কিন্তু আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে, এই যে 2-3 বার করে টিকিট কাটা, এই 2-3 বার করে পয়সা দেওয়া, এই জিনিসটা আমার খুব গায়ে লেগেছে। সেটা কেন, আমি তো ঠিক আছে চলো আরেকজনের থ্রুতে নিয়েছি, ওনার কাছে পয়সার অভাব নেই, যে আমাকে নিয়ে গেছে আমার এক দাদা, ওনার কাছে যেই পয়সার অভাব নেই, কিন্তু ওনার কাছে 10 টাকা 20 টাকা গায়ে লাগে না, উনি দিয়ে দিয়েছে। কিন্তু আমি জিনিসটা মাথায়, ওনার সামনে আমি বলিনি, না হলে আমাকে বলবে, তা ওনার সামনে আমি বলিনি। তারপরে আমি এই জিনিসটা মনে মনে যখন ভিডিও বানাচ্ছিলাম, তখন আমি বললাম যে আমি এক্সট্রা ভয়েস যখন ভিডিওতে দেবো, তখন এই কথাটা আমি নিশ্চয়ই বলবো। যদি কোনো ভালো লোক, ভালো ব্যক্তি কেউ উপরে থাকে বা দেখে থাকে, উনি কথাটা বুঝতে পারবে যে কেন এক্সট্রা এই 10 টাকাটা ওরা চার্জ করে।
এটা তো আমি তো ওইখানে টিকিট কেটে এসেছি না, বিকেল যারও টিকিট কেটে এসেছি, পার্কিং টিকিট পর্যন্ত কেটে এসেছি, এখানে এসে আবার কেন 10 টাকা দেবো? সেই জিনিসটা আমি একটু আপনাদের কাছে জানাচ্ছি। প্লিজ আপনারা কাইন্ডলি একটু এটা ভালো করে দেখবেন, এটা যাতে বন্ধ হয়ে যায়। এই যে 10 টাকাটা ঘেটে এসে, সিপাহীজলার ঘেটে এসে যে 10 টাকাটা দেওয়া, এটা একটু কাইন্ডলি বন্ধ করে দেবেন প্লিজ। তো দেখুন, বাকি তো ভিউ অসম ছিল। এখানে মাংকি ছিল, যে চশমা মাংকি, খুবই সুন্দর মাংকিটা। भाई साहब ये क्या है? মাংকি, এবি মাংকি, আমার এই লোকাল বয়। জয় শ্রীরাম। খুবই সুন্দর, তিনজন সাথে বসে চিম্পাঞ্জি জি। এটা কি তুলেছিলাম? এটা হলো, এই দেখো আমাদের ভাল্লুকজি, ওরা দুইজন বসে আছে এখানে। ভাই সাহেব অসম 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 ভাই, অসম। স্ন্যাক স্ন্যাক, অজগর সাপ, অজগর। ও ঘুমাচ্ছে, ওরা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। সাপ সাপ, অজগর সাপ ঘুমাচ্ছে ভাই, ঘুমাচ্ছে। দেখো দেখো দেখো, ওই লুটছে ভাই। ভাই সাপ, ময়ূর ময়ূর ময়ূর, এই দেখো ময়ূর, এই ময়ূর ময়ূর ময়ূর, ভাই সাপ ময়ূর। শকুন শকুন শকুন, আমরা আগে লোকালে অনেকে দেখতাম, অনেক জায়গায় দেখতাম শকুন, কিন্তু এখন এত একটা দেখতে পাই না শকুন। শকুন এখন এতটা দেখা যায় না, সেই জিনিসটা খুবই মিস করি। কারণ আমরা পাখি পশু অ্যাকচুয়ালি কমে গেছে, আমরা পরিবর্তন আমরা যেটা বাঁচাতে চাই, কিন্তু সেটা কমে গেছে। কিন্তু আমরা অনেক কিছু অ্যাওয়ারনেস ফালাই না, তো পাখি পশু কোথাতে থাকবে? তারপরে অনেক আছে, অনেক লোক আছে ধরে ধরে খেয়ে ফেলে। ওই লোকটিকে আমি বলতে পারবো ওদের গলাগলি কেটে খেয়ে নেওয়া দরকার। কিছু আমাদের সমাজে কতগুলো নরপশু আছে যে পাখি পশু ধরে ধরে খায়। এই নরপশুগুলিকে মানে ইচ্ছে করে যদি সামনে পাই তো ওদেরকে গলাটা কেটে দেই। চলো, বাকি তো ঠিকই আছে, সব দেখো, দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করে কমেন্ট করবে। আর তোমাদের কাছে একটাই বলবো, সেভ রাখবে, আর গাছ কাটবে না, গাছ কাটবে না, পর্যাবরণ বাঁচাও। অক্সিজেন কমে যাচ্ছে আমাদের এখানে, তো আমাদের পাখি পশুরা খুবই কষ্ট পায়, ওদের জন্য গাছ কাটবে না। একটা গাছ যদি কোনো কারণে কাটতে লাগে, তুমি 10টা গাছ লাগাবে। গাছ